আজ আমরা যে রেস্কিউ কলে গিয়েছিলাম সেখানে দুটো সাপ একসঙ্গে জালের মধ্যে ফেসে গিয়েছিল। সাপটি ছিল কপারহেড ট্রিঙ্কেট। কপারহেড ট্রিঙ্কেট আমরা এর আগেও অনেকবার রেস্কিউ করেছি, আপনারা অবশ্যই দেখে ফেলেছেন এর আগেও অনেকবার কপারহেড ট্রিঙ্কেটের রেস্কিউ ভিডিওগুলো। এই সাপ দুটো আমরা রেস্কিউ করতে গিয়ে দেখলাম যে জালের মধ্যে ফেসে আটকে বসে পড়েছে। তো আমরা অনেক সময় এগুলো জেনে থাকি বা শুনে থাকি আশেপাশে থেকে যে সাপ এইভাবে খেলা করে, আর খেলা যখন করে সাপ তখন ওদেরকে যদি নতুন জামা কাপড় বস্ত্রদান করা হয় তাহলে ওরা মুনি ছেড়ে যায়। আর এগুলো হচ্ছে কমপ্লিটলি অবাস্তবিক এবং অবৈজ্ঞানিক কথাবার্তা। আসল সত্যটা অন্য কিছুই। এগুলো সাপ তাদের মেটিং সিজনে তাদের ডমিনেন্স দেখানোর জন্য করে থাকে। এগুলোকে মেল কমব্যাট বা রেসলিং ম্যাচও বলা যেতে পারে। মেটিংটা হচ্ছে যখন একটা মেল আর একটা ফিমেল স্নেক মিট করে তখন ওগুলোকে মেটিং বা কপুলেশনও বলা যায়। তাহলে আসল সত্যটা হচ্ছে এইটাই যে ওরা ওদের মেটিং সিজনে থাকে, তাই ওরা একে অপরের সঙ্গে খেলা করে। আসলে ওগুলো নয় যে ওরা খেলা করলে মুনি ছেড়ে দিয়ে চলে যাবে বস্ত্রদান করলে। তো আমাদের এইসব অবৈজ্ঞানিক এবং অবাস্তবিক মতামত থেকে দূরে থাকা প্রয়োজন। যেমন আজকেরই ঘটনাটা দেখতে পারেন, যদি আমাদের কাছে রেস্কিউ কল আসতো না তাহলে হয়তো এই সাপ দুটোকে আমরা বাঁচাতে পারতাম না। এইভাবে হয়তো লোকেরা ওদের মেরে ফেলতো বা হয়তো এভাবে আটকা পড়ে থেকে খিদের যন্ত্রণায় ওরা মরে যেত। তো এটা আপনাদেরও দায়িত্বে পড়ে, যদি আপনারা যদি এইভাবে কোনো কিছু দেখে থাকেন তাহলে অবশ্যই রেস্কিউ টিমকে কল করবেন, ওরা এসে রেস্কিউ করে নিয়ে যাবে। এইভাবে আমরা বন্যপ্রাণীগুলোকে বাঁচানোর একটা ছোট্ট একটা পদক্ষেপ নিতেই পারি। অনেক সময় এমনও হয়ে থাকে যে সাপগুলোকে রেস্কিউ করার সময় ওরা বাইট করে দেয়। ওরা রাগের কারণে বা ভয়ভীত হয়ে ওরা এই ধরনের কাজ করে থাকে। যেমন আজকের ঘটনাটাই যদি দেখতে পারেন, ওদের রেস্কিউ করার জন্য প্রথম সাপটা আমাকে বাইট করেছিল। এটা একটা বিষহীন সাপ, এতে কোনো ধরনের পয়জন থাকে না, কিন্তু হ্যাঁ এইভাবে বাইটও অনেক সময় নিতে হয়। তো যেভাবে প্রথম সাপটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে পড়লাম, এইভাবে আস্তে আস্তে করে দ্বিতীয় সাপটিকেও আমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে পড়লাম। আর ঠিক অন্যবারের মতো যেভাবে আমরা করে থাকি যে সাপগুলোকে একটা নিরাপদ এবং নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওদের রিলিজ করে দেওয়া হলো, যাতে ওদেরও কোনো ক্ষয়ক্ষতি হলো না এবং আশেপাশের লোকজনেরও কোনো ক্ষয়ক্ষতি হলো না।